আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলিয়েও আমরা আছি। আমি আসলে খুব বেশি অসুস্থ ছিলাম, বিধায় আমি ঈদের কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এবং পারবও না, কারণ ঈদকে ঘিরে যা কিছু ঘটেছে তা কিছু আমি ভিডিও করতে পারিনি। আমি টোটালি বিছানায় পড়া ছিলাম। রিসেন্টলি গতকাল থেকে আজকে তো 13 তারিখ, 12 তারিখ থেকে আমার শরীরে হঠাৎ করে পক্স দেখা যায়। আর 5 তারিখ থেকেই আমি প্রচণ্ড গা ব্যথা, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা নিয়ে ভুগেছি। তারপর ঠান্ডায় ভুগেছি, নিউমোনিয়া হয়ে গিয়েছিল। তো সব কিছুর যেটা শেষ হলো সেটা হচ্ছে যে ওই পক্সটা আসলে আমার ভিতরে উঠেছিল ওই 5 তারিখেই। তো ভিতরে বলতে মানে আমার পেটে, আমার গলার ভিতরে, আমার শরীরের ভিতরে উঠেছিল বলেই আমার প্রচণ্ড জ্বর, কাশি, নিউমোনিয়া হয়ে গিয়েছিল। আর এটা এখন বাইরের দিকে ধরা দিয়েছে গতকাল থেকে। গতকাল 12 তারিখ, আজকে তো 13 তারিখ। তো অনেক দেরি করে আপনাদের সাথে আমি ভয়েস দিচ্ছি। ভিডিও রিলেটেড কথায় আসি। এখনও কিন্তু অসুস্থই, তারপরে গলাটা একটু খুসখুসটা কমেছে, কাশিটা কমেছে। এতদিন তো আমি কাশির জন্য, এই ভিডিওটা অনেক পুরনো বলতে চাঁদ রাতের, তো ভয়েসটা এটা আমি আপলোড করব ভেবেছিলাম, করতে পারিনি। তো ভিডিও রিলেটেড কথায় আসি। বাচ্চাদের জন্য যে রেইনকোটটা কিনেছিলাম সেটা তো খুলে দেখিয়েছি। একদম বড় সাইজ নিয়েছি, একদম বড় সাইজ বলতে ওদের পা পর্যন্ত, যাতে 2 বছর মিনিমাম পড়তে পারে। বাচ্চারা তো আসলে তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। আর ঈদকে ঘিরে, যেহেতু সামনে ঈদ, বাসায় টুকটাক তৈয়ারি তো আমি করছিলামই। আমার কিন্তু গা ব্যথা ছিল, জ্বর বলতে জ্বর এখনও পুরোপুরি হয়নি তখনও। তারপরও আমি ঘরের টুকটাক সব কিছু রেডি করছিলাম, যেহেতু ঈদ সেই জন্য। তো চেয়ারের কাভারগুলো চেঞ্জ করে ফেলছিলাম। তারপরে এই যে আমি যে ছোট্ট স্পুন হোল্ডারটা কিনেছি, সেটাকে মূলত এটার ভিতরে দেওয়ার জন্য কিনেছি, কারণ এটার ভিতরে যে বয়ামটা আমি কেটে রেখেছিলাম এটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, দেখতে খুব বাজে লাগছিল। সেই জন্য আমি এটার ভিতরে এই ছোট্ট স্পুন হোল্ডারটা দিলাম, আর এটার উপরেই আমি স্পুনগুলো আর কি রাখছিলাম। এখন দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বুদ্ধিটা কেমন হলো। আর এই তো আমার কাছে তো ভালো লাগছিল। আসলে রান্নাঘরকে ঘিরেই কিন্তু গৃহিণীদের কম চিন্তা ভাবনা থাকে না। আমারও তার ব্যতিক্রম কিছুই না। আমি সারাদিন চিন্তা করি আমার রান্নাঘরটা আমি কীভাবে সুন্দর করব। আমি যতগুলো আপুর ব্লগ দেখি, ছোট রান্নাঘর, বড় রান্নাঘর, যেমনই রান্নাঘর দেখি না কেন, সবার এত গুছগাছ করা রান্নাঘর দেখলে আমার মনটা খুব ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে যে আপুরাও এতটা শৌখিন। বর্তমানে শৌখিন মানুষ কিন্তু খুব কম। দেখা যায় যে এখন অনেকেই এইটাকে একটা পেশা হিসাবে নিয়েছে, যে ঘর গুছগাছ করে রাখা, রান্নাঘর পরিপাটি করে রাখা। আমি কিন্তু একদম এরকমই। আমি কিন্তু এই যে আমার ঘর বাড়ি গুছগাছ করা, এই সব কিছু আমি একদম আগে থেকেই এরকম। আমি তো ব্লগ করছি রিসেন্ট, মাত্র 1 বছরও হচ্ছে কি 1 বছর হয় নাই এরকম, কিন্তু আমি গুছগাছ করি তো সংসারের শুরু থেকেই। তো যাই হোক, এই যে দেখেন খাটের পর্দাগুলো চেঞ্জ করছি। আগের যে পর্দাগুলো ছিল সেগুলো ছিঁড়ে গেছে, বেশ পুরনো হয়েছে আমার ওই পর্দাগুলো। আগেরগুলো 8 বছর ইউজ করলাম। 8টা বছর পর এখন গিয়ে ওগুলো একদম কাপড়টা মানে নরম হয়ে ছিঁড়ে গেছে। তো এই পর্দাগুলো কিনেছি অনেক দিন পর, চেঞ্জ করার পরে বেডরুমটা কিন্তু আমার কাছে ভালোই লাগছিল। আর এই তো বারান্দার থেকে যত শুকনো কাপড় আছে, টানা বৃষ্টি যেহেতু হয়েছিল, কাপড়গুলো কিন্তু আমি ধুইতে পারিনি, ওয়াশ করতে পারিনি। তো এই তো ওয়াশ করার পর এই সব কাপড়গুলো আমি ভাঁজ করে রাখলাম। আর এখানে বসেছি ডাইনিং টেবিলের লুকটাকে একটু চেঞ্জ করার জন্য। তো বেসিক্যালি আমার খুব কাশি আসছে কথা বলতে। তো বেসিক্যালি আমার এই ডাইনিং টেবিলটা কিন্তু গ্লাস টেবিল। তো গ্লাস টেবিলটাকে ঢেকে আমি উপর দিক দিয়ে একটা টেবিল ক্লথ বিছিয়ে নিয়েছি। এটা আমার পুরনো কাঠের টেবিলের। তো কি করব, এগুলো তো আর ফেলে দেওয়া যায় না।
বা আর অন্য কি কাজেই বা লাগাবো, তাই চিন্তা করলাম আর একটু চেঞ্জ করে আবার এভাবে ইউজ করি, পাল্টে পাল্টে ইউজ করব আর কি। তো ওইটার সাথেই ম্যাচ করে আমি মূলত এই অরেঞ্জ কালার চেয়ার কাভারটা কিনেছিলাম। আর এই যে পাল্টাচ্ছি, তো কেমন লাগছে একটু দেখে আমাকে জানাবেন, ভালো লাগছে কি না দেখে বলবেন। আর এই তো আমার এই চেয়ারগুলো কিন্তু ভিক্টোরি চেয়ার, আমি খুব শখ করে বানিয়েছিলাম এই ডাইনিং টেবিলটা। আর এটা গত বছরের আমার হাজবেন্ডের দেয়া আমার জন্মদিনের গিফট। এটা আমাকে ও জন্মদিনে গিফট করেছিল। তো এইটা আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম চট্টগ্রামের বলির হাট থেকে। ওখানে ফার্নিচার অনেক সস্তা, তো ওখানে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, এত এত ফার্নিচার, এত এত সুন্দর সুন্দর জিনিস ঘরের। তো বিশাল দামও ওরকম, যেমন সুন্দর দেখবেন তেমন দামটাও আপনাকে দেখতে হবে। তো ডাইনিং টেবিলটাতেও আমি এই যেভাবে সাজিয়ে নিলাম, কেমন লাগছে আমাকে জানাবেন, সুন্দর লাগছে কিনা জানাবেন কমেন্ট করে। কিছুটা চেঞ্জ আনলাম, সবসময় একই রকম দেখতে তো ভালো লাগে না। আর ফ্রিজটাকে, আমার যে বড় ফ্রিজটা দেখতেও এখন বেশ সুন্দর লাগছে। তার কারণ হচ্ছে যে এতদিন তো আমার হাতে বানানো একটা হ্যান্ডেলের কাভার পরিয়ে রেখেছিলাম, তো ওটা আমি কস্টিপ দিয়ে বেঁধে রেখেছিলাম, যেটা দেখতে সুন্দর লাগছিল না খুব একটা। তো এখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আমার ফ্রিজটাও। তো ওইটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি সব কিছু গুছগাছ করে পরের দিন বের হচ্ছিলাম। সেদিনই এটা 5 তারিখেরই ভিডিও, 5 তারিখ না, সরি, এটা 6 তারিখের ভিডিও। এটা 6 তারিখের ভিডিও, আর 5 তারিখেরটাতে আমি দেখালাম কাজ টাজ করেছি। আর এই যে 6 তারিখে আমি বের হচ্ছি চাঁদ রাতে, টুকটাক আমাদের কিছু সদাইপাতি আনতে হবে, হাজব্যান্ডের সাথে বের হচ্ছি। আর আমার আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, ওটা আমি আসলে কোনো দিন চিন্তাও করতে পারিনি আমি কখনো এতটা অসুস্থ হয়ে পড়ব। আমি যে অসুস্থ হয়েছি, মানে এটা আমার কাছে, মানে আমি বিলিভ করতেই পারতেছি না এটা আমি, এবং আমার লাইফের সবচেয়ে বাজে ঈদ ছিল এই কোরবানি ঈদ। তো এই যে আমরা বের হচ্ছি, তো এর মাঝে একটু বলে রাখি আমাদের ঈদটা কেমন কেটেছে। আমি ঈদের দিন টোটালি বিছানায়, আমি কিচ্ছু করতে পারিনি, না রান্না না একটা সেমাই। আমার এতটা শরীর খারাপ ছিল, আমার হাজব্যান্ড মাংসগুলো মানে নিয়ে এসে ওই ওই ভাগ করছে, ওই সব কিছু করে আবার ফ্রিজে করে রাখছে, সব কিছু ও করছে। এবং টানা এই যে ওর যে বন্ধ 4 তারিখ থেকে যে ওর অফিস অফ হলো, 5 তারিখ থেকে এই টানা 13 তারিখ পর্যন্ত ও টোটালি বাসা সব কিছু করছে, ঝাড়ু পোছা রান্না সব কিছু। আমি কিচ্ছু করতে পারিনি, একটা সিঙ্গেল বিছানাও ঝাড়তে পারিনি, আমার এতটা শরীর খারাপ। আর এই শরীর খারাপ নিয়েই যে বের হয়েছিলাম টুকটাক সদাইপাতি আনতে, এটা 6 তারিখের ভিডিও। তো এই যে এগুলো নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে 6 তারিখে সন্ধ্যায় আমি সদাইপাতি নিয়ে চলে আসি, আর ওর বাবা আরেকটা কাজে চলে যায় আমাকে বাসায় চলে আসতে বলে। তো আমি এতটা অসুস্থ ছিলাম সেদিন, আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি। ঈদের পর দিন আমার মামার বাসায় বারবিকিউ পার্টি হয়, সেখানেও আমাকে আমার মামা নিয়ে গেছিলো যে তুই এখানে কিছু রান্না করতে পারতেছিস না, কি করবি, তুই আমার সাথে চল। তা মামার সাথে গিয়ে আমার এত বমি হয়েছে, আমার এত খারাপ হয়েছে শরীর, আমি খাওয়া দাওয়াটা পর্যন্ত ঠিক করে করতে পারিনি, আমি শুধু শুয়েছিলাম। তা আমার বাচ্চাদের ঈদটা খুব বাজে গেছে, আমি সেটাই চিন্তা করে বারবিকিউতে চলে গেছি। কিন্তু বারবিকিউতে আমি অ্যাটেন্ড করতে পারিনি, আমার বাচ্চারাই ছিল, ওরাই মজা করছে। তো পরে আবার 9 তারিখে আমি চলে আসছি, 8 তারিখে গিয়ে 9 তারিখে আবার আমি আমার বাসায় চলে আসছি। আর এরপর তো বাসাতেই রয়েছি। এখন তো আবার অসুস্থ হয়ে গেলাম, এই যে পক্স উঠে গেল। আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।